নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি প্রকাশ। আজ সন্ধ্যায় আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সম্পাদনায় বিখ্যাত ভৌতিক গল্পকার প্রচেত গুপ্তের কলমে ভয়ঙ্কর ভয়ের গল্প। গল্প পাঠে ও কিছু পুরুষ চরিত্রে আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে অমল, সহযোগিতায় পপি, পোস্টার ডিজাইন তিতলি। গল্পটি শোনার পর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003। আর কথা নয়, শুরু করছি বিখ্যাত লেখক প্রচেত গুপ্তের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প মাস্টার মশাই। ঘর থেকে বেরিয়ে ডাক্তারবাবু কাশ্যপকে কাছে ডাকলেন। তার কাঁধে হাত দিয়ে নিচু গলায় বললেন, তোমার বাবা আর বেশি দিন বাঁচবে না কাশ্যপ। আত্মীয় স্বজনকে খবর দাও, তারা শেষবারের মতো এসে মানুষটাকে দেখে যাক। মাস্টার মশাইয়ের নিজের যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটাও জেনে নিও, পূরণ করার চেষ্টা করো। একটু থামলেন ডাক্তারবাবু, মাথা নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, আর কি বলবো বলো, মানুষ চিরকাল বেঁচে থাকে না, তাকে একদিন চলে যেতেই হয়। এই চাপাডাঙ্গা গ্রামের সকলের প্রিয় মানুষ, তার কত ছাত্র দেশে বিদেশে ছড়িয়ে আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক বা গবেষক। তুমি দুঃখ করো না, এইসব মানুষের মৃত্যু হয় না, তারা ছাত্রদের মধ্যেই বেঁচে থাকে। আর কথা বাড়াতে পারলেন না ডাক্তারবাবু। শোকে তার গলা বুজে এলো, তিনি বেরিয়ে পড়লেন। কাশ্যপ চিন্তায় পড়লেন। ডাক্তারবাবু বলে গেলেন, সময় আর বেশি নেই, সবাইকে খবর দিতে হবে। কিন্তু কিভাবে খবর দেবে? আত্মীয় স্বজনের ঠিকানা, ফোন নাম্বার সে কিছুই জানে না। দীর্ঘ 20 বছর সে বিদেশে রয়েছে, সিডনিতে চাকরি করে সে। মাঝে মাঝে আসে, এবার এসেছে 3 বছর পর। বাবার শরীর খারাপ শুনে এসেছে। কারো সঙ্গে তার প্রায় যোগাযোগ নেই। কাশ্যপ বহুবার বাবাকে সিডনিতে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল, বাবাই রাজি হননি। কাশ্যপের মা মারা গেছে অনেক দিন হলো। গ্রামের এই ছোট্ট বাড়িতে তিনি একাই আছেন। বাইরে যাবার কথা শুনলেই বলেছেন, অসম্ভব, এই বাড়ি এই গ্রামের সঙ্গে রয়েছে আমার নাড়ির যোগাযোগ, এসব ছেড়ে যেতে পারবো না। তাছাড়া ওই যে স্কুলটা দেখেছিস, চাপাডাঙ্গা হাই স্কুল, ওখানে আমি 33 বছর মাস্টারি করেছি। এই স্কুলটা দিনের মধ্যে একবার না দেখলে আমি বাঁচবো না রে বাবা। অনেক বুঝিয়েও লাভ হয়নি, বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়েছে কাশ্যপ। কিন্তু এখন কি হবে? বাবার ঘরে এলো কাশ্যপ। মেঘনাথ সামন্ত চোখ বুজে খাটে শুয়ে আছে। 81 বছরের বৃদ্ধ, গলা পর্যন্ত চাদরে ঢাকা, মাথাটা দুটো বালিশের উপর উঁচু হয়ে আছে। কে বলবে মানুষটার আয়ুষ শেষ হয়ে এসেছে? মাথার উপরের খোলা জানলা দিয়ে মুখে সকালের আলো এসে পড়েছে, ঝলমল করছে।
যারা খুব ভালো মানুষ হয় তাদের বেলা সম্ভবত এমনই হয়। কাশ্যপ্য খাটের পাশে রাখা মোড়ায় বসল। মেঘনাথ বাবুর গায়ে হাত রেখে বলল, বাবা, বাবা, কিছু বলবি? বাবা, তোমার একটা ডায়েরি ছিল না? ডায়েরি? কিসের ডায়েরি? একটা ছোট বাঁধানো ডায়েরি, যেখানে বড় মামা, জেঠুমণি, নোয়াকাকা, ফুলমাসিদের ফোন নাম্বার, ঠিকানা লেখা ছিল। ওদের ফোন নাম্বার ঠিকানা দিয়ে কি করবি? কাশ্যপ একটু থমকে গেল। কি বলবে সে? কোনো মানুষকে কি বলা যায় তোমার সঙ্গে শেষ দেখা করার জন্য সবাইকে খবর দেব? তোমার শরীরটা ভালো নেই, সেই খবরটাই দেব। মেঘনাথবাবু হাসলেন। তার হাসি এখনো উজ্জ্বল। তিনি বললেন, কি হবে খবর দিয়ে? তারা আমাকে এই অবস্থায় দেখে দুঃখ পাবে। থাক, কাউকে খবর দিতে হবে না। কাশ্যপ কিছু সময় চুপ করে রইল। তারপর গাঢ় স্বরে বলল, তোমার যদি বিশেষ কারোর সঙ্গে দেখা করার ইচ্ছা করে তুমি বলতে পারো বাবা, আমি অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। যদি মনে আসে বলবো, তুই চিন্তা করিস না বাবা। দূরের কাউকে খবর দেওয়া না হলেও চাপাডাঙ্গা গ্রামের অনেকেই মাস্টারমশাইকে দেখতে এলো। আসাটাই স্বাভাবিক, মানুষটা এই গ্রামের জন্য কম করেনি। একদিন চাপাডাঙ্গা হাই স্কুলের মাস্টারমশাইরা সবাই দল বেঁধে এলো। সঙ্গে এখনকার হেডমাস্টার বিশ্বম্বর বাবু। মেঘনাথবাবু খুব খুশি হলেন। মানুষটা স্কুলের শিক্ষক, ছাত্র, কর্মচারী সবাইকে ভালোবাসে। 20 বছরের বেশি হয়ে গেল তিনি স্কুলের চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু মন থেকে স্কুলকে সরাতে পারেননি। অবসর নেওয়ার পরও উনি বহুদিন স্কুলে গিয়ে বিশেষ ক্লাস নিতেন। তার জন্য কখনো একটা পয়সাও নেননি তিনি। তিনি অঙ্ক শেখাতেন। মেঘনাথ স্যারের কাছে অঙ্ক শেখার জন্য ছাত্ররা সবাই উদ্গ্রীব হয়ে থাকত। অঙ্কের জন্য তিনি কখনো কোনো ছাত্রকে তেমন বকাঝকা করেননি। তিনি বলতেন, অঙ্ক কঠিন লাগার আসল কারণ হলো ভয়। যুগ যুগান্ত ধরে মাস্টার মশাইরা নিয়ম করে দিয়েছেন, অঙ্ক না পারলে পিঠে বেত পড়বে। এই কারণে ছেলেমেয়েরা ভয়ে সিটিয়ে থাকে, অঙ্কে পুরো মন দিতে পারে না। আমি এই নিয়ম মানি না। চাপাডাঙ্গা স্কুলের মাস্টার মশাইদের বসতে বলে মেঘনাথ সামন্ত বললেন, তোমাদের দেখে মনটা ভরে গেল। তোমাদের মধ্যে আমি নিজেকে দেখতে পাই। আমি চলে যাচ্ছি, তোমরা স্কুলটাকে প্রাণ দিয়ে রক্ষা করবে। বিশ্বম্বরবাবু ভারী গলায় বললেন, ওভাবে বলবেন না মাস্টার মশাই, আপনাকে আমরা কোথাও যেতে দেব না। ঠিক আছে, ঠিক আছে, ওসব কথা থাক। স্কুলের খবর বলো। খেলার মাঠের অবস্থা কি ঠিকঠাক করা গেছে? খাবার জলের টিউবওয়েল বসানোর কথা ছিল, সেটার কি হলো? মাস দুয়েক আগে শুনেছিলাম ক্লাস 9-এর 10-এর বেঞ্চের অবস্থা মোটেও ভালো নয়। মেরামত করেছো? নতুন কিনলেই তো হয়। মেঘনাথবাবুর কথায় স্কুলের মাস্টার মশাইরা অবাক হলেন। অসুস্থ অবস্থায়ও তিনি স্কুলের ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছেন, এত উৎসাহ দেখাচ্ছেন। বিশ্বম্বরবাবু মাথা নামিয়ে বললেন, টাকা পয়সার টানাটানি চলছে, এতগুলো কাজ করতে লাখ 2 টাকা লাগবে। তাছাড়া ভেবেছিলাম একটা লাইব্রেরির ঘর বানাবো, কিন্তু সবটাই আটকে আছে। তোমরা সরকারের কাছে আবেদন করছো না কেন?
করেছি, এখনো কোনো সাড়া পাইনি। আপনি তো জানেন, গায়ের স্কুলের কথা সবার শেষে মনে পড়ে। তাও ঠিক। তবু তবু তুমি চেষ্টা করো, সরকারের অফিসে দরবার করো। একটা ভালো লাইব্রেরি ছাড়া স্কুল কিভাবে চলবে? মাস্টার মশাই, আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি। উপহার? এই সময়ে উপহার কি দেবে? বিশ্বম্বরবাবু ব্যাগ থেকে কাগজে মোড়া চৌকো মতো জিনিস বের করলেন। কাগজ খুলে দেখা গেল চাপাডাঙ্গা হাই স্কুলের একটা হাতে আঁকা ছবি। ভারী সুন্দর, জল রং দিয়ে আঁকা হয়েছে, তবে ছবিটা বেশ কয়েক বছর আগের। সোনালি ফ্রেম দিয়ে যত্ন করে বাঁধানো হয়েছে। মেঘনাদ সামন্ত হাতে ছবিটা নিয়ে বললেন, বাহ, অপূর্ব। মাস্টার মশাই, ছবিটা কার আঁকা আপনি কি বলতে পারবেন? ছবির গায়ে হাত বোলাচ্ছেন মেঘনাদ বাবু, যেন পরম যত্নে তার সন্তানের গায়ে হাত বোলাচ্ছেন। বিড়বিড় করে বললেন, কার 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 আঁকা? আমাদের স্কুলের এক ছাত্রের। আপনার সময়ে স্কুলে পড়তো। স্কুলের পুরানো কাগজপত্র পরিষ্কার করতে গিয়ে হঠাৎ পাওয়া গেছে। মেঘনাদ বাবু উজ্জ্বল চোখে তাকিয়ে বললেন, তাই নাকি? কি নাম ছেলেটির? তীর্থঙ্কর রায়, ক্লাস 10-এ পড়ত। মেঘনাদ বাবুর চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করতে লাগলেন। তীর্থঙ্কর তীর্থঙ্কর ছবি আঁকতো, এখনই ঠিক তো মনে করতে পারছি না। চাপাডাঙ্গা স্কুলের ড্রয়িং স্যার জীবন চক্রবর্তী বসেছিলেন হেডমাস্টার মশাইয়ের পাশে। তিনি বললেন, মাস্টার মশাই, আর আপনাকে কষ্ট করে মনে করতে হবে না। খবর পেয়েছি সেই ছেলে আর এখন এই দেশে থাকে না, বিদেশে গিয়ে খুব বড় আর্টিস্ট হয়েছে। ছবি আঁকার স্কুল খুলেছে সে। মাস্টার মশাই, আমরা কাশ্যপকে বলে যাচ্ছি, সে যেন ছবিটা আপনার সামনে ওই দেওয়ালে টানিয়ে দেয়। আপনি চোখ খুললেই দেখতে পাবেন। ভালো করেছো, খুব ভালো করেছো। এখন তো আর নিজে গিয়ে স্কুলটাকে দেখে আসতে পারি না। এই ভালো, যতদিন বাঁচবো চোখ খুললেই দেখতে পাবো। তবে তীর্থঙ্করকে মনে করতে পারছি না। এত সুন্দর ছবি আঁকতো, সেই ছেলেকে ভুলে যাওয়া আমার ঠিক হয়নি। খুব খুব অন্যায় হয়েছে। কাশ্যপের খুব ভালো লাগলো। সে মনে মনে বলল, বাবা কত আনন্দ নিয়ে মাস্টার মশাইদের সাথে কথা বললেন। মনে হচ্ছিল না মানুষটা অসুস্থ। আসলে ভালো লাগা বিষয় নিয়ে কথা বললে মানুষ কষ্ট ভুলে যায়। কাশ্যপ দরজা পর্যন্ত সবাইকে এগিয়ে দিল। তারপর বিশ্বম্বরবাবুকে বললেন, আপনারা যদি মাঝে মধ্যে আসেন খুব ভালো হয়। চাপাডাঙ্গা স্কুলের কাউকে দেখলে বাবা খুব খুশি হন। সন্ধ্যাবেলা ছেলেকে মেঘনাদ সামন্ত বললেন, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বাবা? আমি মৃত্যুর আগে আমার এক ছাত্রের সঙ্গে দেখা করতে বা যোগাযোগ করতে চাই। তো তুমি কি পারবে একটু ব্যবস্থা করে দিতে? কে কে সে বাবা? তার নাম তীর্থঙ্কর, তীর্থঙ্কর রায়। ওই যে দেওয়ালের ছবিটা দেখছো, ওটা তারই আঁকা। আমি তাকে মনে করতে পারছি না। এর জন্য আমি ভেতরে ভেতরে ছটপট করছি। যে ছেলে এত সুন্দর ছবি আঁকতো তাকে আমি কেন ভুলে যাব?
তুমি যে করেই হোক তার সঙ্গে আমার একবার একবার কথা বলিয়ে দাও। শুনলাম সেও তোমার মতো বিদেশে থাকে, আমেরিকা বা ইউরোপের কোনো শহরে। নিশ্চয়ই দেব বাবা। তুমি তার টেলিফোন নম্বর বা মেল আইডি দিতে পারবে? আমি ল্যাপটপ থেকে আজই তার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। ওসব ওসব কিছুই আমার কাছে নেই। দেখো তুমি যদি কিছু করতে পারো। এতটা কথা বলে মেঘনাথবাবু হাঁপিয়ে উঠেছেন। তিনি চোখ বুজলেন। ঠিক আছে বাবা, আমি দেখছি। কাশ্যপ মনে মনে প্রতিজ্ঞা করলেন যে করেই হোক তীর্থঙ্কর রায়কে বাবার সঙ্গে যোগাযোগ করিয়েই দেবে। কাশ্যপ রাতে খাওয়া দাওয়া সেরে ল্যাপটপ খুলে বসল। আর্টিস্ট তীর্থঙ্কর রায় লিখে সার্চের ক্লিক করতেই 156 জন তীর্থঙ্কর রায়ের তালিকা ভেসে উঠল পর্দায়। সকলেই শিল্পী। এর মধ্যে বাবার ছাত্র কোনজন জানতে হলে তাদের সকলের পরিচয় দেখা কঠিন বিষয়। তার উপর আর একটা সন্দেহ আছে, তীর্থঙ্কর কি চাপাডাঙ্গার কথা লিখবে? গ্রামের স্কুলের কথা অনেকেই চেপে যায়, অনেক সময় বানিয়ে বড় কোনো শহরের স্কুলের কথা বলে। যাই হোক, বাবার ইচ্ছা পূরণের সব চেষ্টা সে করবে। নিজে গিয়ে রান্নাঘরে কফি বানালো কাশ্যপ। তারপর কফির মগ নিয়ে বসে 156 জনের প্রোফাইল খুঁজতে শুরু করলো কাশ্যপ। কিন্তু রাত 2টো পর্যন্ত হাতড়েও কোনো লাভ হলো না। চাপাডাঙ্গার তীর্থঙ্কর কোথাও নেই। এতটা এগিয়েও কোনো লাভ হলো না। বাবার শেষ ইচ্ছাটা মেটানো গেল না। হতাশ কাশ্যপ খানিকটা রেগে একটা কাণ্ড করল। নিজে একটা বার্তা লিখে 156 জন তীর্থঙ্করকে সেন্ড করে দিল। বার্তাটায় লেখা ছিল, নমস্কার, আমার নাম কাশ্যপ সামন্ত। আমার বাবার নাম মেঘনাথ সামন্ত। তিনি পশ্চিমবঙ্গের চাপাডাঙ্গা নামে একটি গ্রামে থাকেন। একসময় আমার বাবা চাপাডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সেই সময় ক্লাস 10-এর এক ছাত্র খুব সুন্দর ছবি আঁকত। সে জল রং দিয়ে স্কুলের একটা ছবিও এঁকেছিল। ছেলেটি নাকি এখন একজন বড় শিল্পী, বিদেশে থাকে। কিন্তু বাবা কিছুতেই তাকে মনে করতে পারছে না। আমার বাবা মৃত্যু শয্যায়। তার খুব ইচ্ছা ছেলেটির সঙ্গে তার একবার যোগাযোগ হোক। তার ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি আমরা কিছুই জানি না। আমি আপনার কাছে এই বার্তাটা পাঠাচ্ছি, কারণ সেই ছেলের নামও আপনার মতো তীর্থঙ্কর রায়। আপনি যদি চাপাডাঙ্গার তীর্থঙ্কর রায় হন,
আপনার আমাকে মনে না থাকুক, আমার তো আছে। মনে আছে ভূগোল ক্লাসে পড়া না শুনে ম্যাপ খাতার পাতায় ছবি এঁকেছিলাম, স্কুলের ছবি। ভূগোলের মাস্টারমশাই ধরে ফেললেন, রেগে আগুন। কান ধরে নিয়ে গেলেন হেডমাস্টার মশাইয়ের ঘরে। আপনি ছবি দেখে কটমট করে আমার দিকে তাকালেন, বললেন, সঙ্গে রং তুলে এনেছিস? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, না, রং কেনার পয়সা নেই। আপনি বললেন, ঠিক আছে, আমি রং কিনে আনছি। আমি দারুণ ভয় পেয়ে গেলাম। বললাম, মাস্টার মশাই, আর কখনো করব না, ছবি আঁকবো না। আপনি ধমক দিয়ে বললেন, চুপ! এই ছবি এখনই এখানে বসে রং করবি, এটাই তোর শাস্তি। ভূগোল মাস্টার মশাই তো অবাক, এমন শাস্তির কথা তিনি কখনো শোনেননি। কান ধরে উঠবস, পিঠে দুঘা বেত নয়, তার বদলে পেন্সিলে আঁকা ছবি রং করা। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। স্কুলের পিয়ন কাকু রং তুলি কিনে আনার পর আপনার ঘরে বসে ছবি রং করলাম, চোখের জল মুছতে মুছতে। মাস্টারমশাই, আপনি চলে গেলেন ক্লাস নিতে। তীর্থঙ্কর একটু থামল। তখন কাশ্যপ বলল, চোখে জল কেন? তখন তো আমি জানি এরপরেই আমার বিরাট কোনো বিপদ আসছে। মেঘনাথ সামন্ত নিচু গলায় বললেন, তারপর আপনি ফিরে এসে আমার ছবি দেখলেন, দেখে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, তুই একদিন খুব বড় শিল্পী হবি, সবার মুখ উজ্জ্বল করবি। এই ছবিটা রেখে দিলাম, এটা চাপাডাঙ্গা স্কুলের সম্পত্তি হলো। তুই এই রং তুলি রাখ, এটা তোর সারা জীবনের সঙ্গী হবে। আমার যে কি আনন্দ হলো আমি বুঝিয়ে বলতে পারবো না। শেষ কথা বলে তীর্থঙ্কর দেওয়ালের দিকে তাকালো। তার চোখে জলের বিন্দু। সেখানে তার আঁকা ছবিটা ঝুলছে। তীর্থঙ্কর এবার তার হাতের ব্রিফকেসটা খুলে স্কুলের জন্য একটা চেক বের করলো। চেকটা দেখে মেঘনাথ সামন্ত বললেন, ওটা কি? 2 লক্ষ টাকার চেক চাপাডাঙ্গা হাই স্কুলের নামে লিখে এনেছি। এটা আসলে আমার আপনাকে প্রণাম। আমি জানি চাপাডাঙ্গা স্কুলকে আপনি কত ভালোবাসেন, এটা আপনি না করতে পারবেন না। আপনাদের আশীর্বাদে বিদেশে ছবি বিক্রি করে আর ছবি আঁকা শিখিয়ে কিছু টাকা পয়সা রোজগার করেছি। দয়া করে আপনি এটা স্কুলে পাঠিয়ে দেবেন। টাকাটা যদি স্কুলের কোনো কাজে লাগে আমি বড় খুশি হব। আজ আমি উঠব। মেঘনাথ সামন্ত তীর্থঙ্কের হাত ধরে কিছু বলতে গেলেন, পারলেন না। তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। মাস্টার মশাই, আপনি কি এবার আমাকে চিনতে পারলেন? মেঘনাথ সামন্ত এবার চোখ বুজে ফিস ফিস করে বলতে লাগলেন, না, বড় বড় কষ্ট হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো তীর্থঙ্কর। মুহূর্তখানেক ভুরু কুঁচকে তাকিয়ে রইল তার প্রিয় মাস্টার মশাইয়ের দিকে। তারপর ধীর পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। গাড়িতে ওঠার সময় কাশ্যপ বলল,
আপনি যে এত দূর এসেছেন তার জন্য কি বলে যে ধন্যবাদ দেব কিছু মনে করবেন না। বাবা যে অবস্থায় আছেন তাতে অনেক দিন আগে দেখা কাউকে মনে করাটা তার পক্ষে কঠিন। অন্যমনস্কভাবে তীর্থঙ্কর বলল, আমি কিছু মনে করছি না। উনি কষ্ট পাচ্ছেন, এটাই খারাপ লাগছে। তীর্থঙ্করের গাড়ি চলে যাবার পর বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কাশ্যপ। এমন মানুষ আজও আছে? উঠোন পেরিয়ে বাবার ঘরের দিকে এগিয়ে গেল কাশ্যপ। আজ সারা দিন সে বাবার পাশেই থাকবে। চাপাডাঙ্গা স্কুলে একটা খবর দিতে হবে, তীর্থঙ্কর রায়ের চেকটা দিতে হবে। ভাবতে ভাবতে বাবার ঘরের দরজার কাছে পৌঁছে গেল কাশ্যপ। তারপরেই থমকে দাঁড়ালো। এ কি, ঘরে ও কে বসে আছে? কে? ছোট্ট একটা ছেলে, সাদা জামা কালো প্যান্ট, স্কুলের ইউনিফর্ম পরেছে যেন। বসে আছে মেঘনাদ সামন্তের মাথার কাছে, মাথায় হাত বোলাচ্ছে পরম যত্নে। পায়ের আওয়াজ পেয়ে দরজার দিকে মুখ ফেরালো ছেলেটা। ঠান্ডা একটা স্রোত শির দাঁড়াবে নেমে গেল কাশ্যপের। মুখটা সে চিনতে পেরেছে, তীর্থঙ্কর রায়। কাশ্যপের চারপাশ অন্ধকার হয়ে গেল। সে দরজা ধরে মেঝেতে বসে পড়ল। মেঘনাদ সামন্ত মারা গেলেন সেদিন দুপুরে। মুখে কোনো কষ্টের ছাপ নেই, যেন দীর্ঘ জীবন তাকে পরম তৃপ্তি দিয়েছে। পরদিন সকালে খবরের কাগজে একটা ছোট্ট খবর পড়ল কাশ্যপ। খবরের শিরোনাম, শিল্পীর মৃত্যু। লন্ডনে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় তীর্থঙ্কর রায় নামে এক বাঙালি শিল্পীর মৃত্যু হয়েছে। চাপাডাঙ্গা নামের এক অখ্যাত গ্রামে এই শিল্পী তার বাল্যকাল কাটিয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছে, দুর্ঘটনার দিন তিনি বাড়ি থেকে বেরিয়ে হিথ্রো বিমানবন্দরে যাচ্ছিলেন। কারণটা বড় অদ্ভুত। তিনি দুদিনের জন্য দেশে যাচ্ছিলেন তার পুরনো চাপাডাঙ্গা গ্রামে। সেখানে তার স্কুলের এক শিক্ষক খুব অসুস্থ। তিনি নাকি তাকে দেখতে চান। কাশ্যপ কাগজ ফেলে উঠে দাঁড়ালো, আলমারি থেকে চেকটা বের করলো। চেকের উপর দুর্ঘটনার দিনের তারিখ। কাশ্যপের মাথা, শরীর ঝিমঝিম করে উঠল। তার মুখ থেকে কোনো কথা বের হলো না।